না 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 বাসন্তী, তুমি তুমি আমার দিকে মুখ ফিরে নিও না বাসন্তী। আমি আমি আর যে একা একা থাকতে পারছি না বাসন্তী। আমি একা একা সহ্য করতে পারছি না বাসন্তী। তুমি 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 আমাকে তুলে নাও বাসন্তী। তুমি তুমি আবার বিছানা থেকে উঠে এসেছো বাবা? ওরে ওরে নীলু, সবাই সবাই যখন আমাকে কানপাস সাগরে বিসর্জন দিয়ে চলে গেল, তুইও তুইও বাকি রাখিস কেন? তুইও তুইও চলে যা, চলে যা গোয়া, চলে যা, চলে যা। তুমি কি বলছো বাবা? হ্যাঁ, আমি আমি ঠিকই বলেছি। আমি আমি ঠিকই বলছি রে, আমি ঠিকই বলছি। এক বোনের সন্ধান করতে গিয়ে আবার 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 এক ছেলেটা বাড়ি ফিরে এলো না। আর ঈশ্বর যদি তোকে আমার কাছে পাঠালো, তাও তাও তোর চোখের দৃষ্টিটা কেড়ে নিল। তুই তুই দেখিস, তুই দেখিস এই এই সত্য চক্রবর্তীর জীবন নিয়ে যারা যে শয়তান ছেলে খেলা করেছে, তারাও তারাও ভালো থাকবে না। সেই সেই অশান্তির আগুনে তারা তাও দাও দাও করে জ্বলবে। সেদিন সেদিন শত চেষ্টা করো এই এই পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তীকে কেউ তাকে বাঁচাতে পারবে না। কেউ কেউ বাঁচাতে আসবে না, কেউ না, কেউ না। না নয়, আজ তোমাকে হ্যাঁ করতেই হবে। কি বলছো ঢোল গোবিন্দ? তোমার তোমার এই দেতো হাসি বন্ধ করো ঢোল গোবিন্দ। আবার আমার এই চরম দুঃসময় দুঃসময় তোমার যদি বললে কত দোষ হয়, না বললেও নয়, চিরকাল তাই দুঃসময় চলে। তার জন্য আমি কি করতে পারি চক্রবর্তী? কি কি বলছো ঢোল গোবিন্দ? বললে কত দোষ হয়? চুক্তি অনুযায়ী সময় তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে চক্রবর্তী। আজ তো আমি খালি হাতে বেরোতে যাব না। কত টাকা পাবেন কাঠের কাকা? বললে কত দোষ হয়? 20,000 টাকা। 20,000? কি কি বলছো তুমি ঢোল গোবিন্দ? ঠিকই তো বলছি। একটু মনে করি দেখো না চক্রবর্তী, তাহলেই তোমার মনে পড়ে যাবে। আমি আমি তো তোমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলাম ঢোল গোবিন্দ। তুমি তুমি তাই বলে না 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 ঢোল গোবিন্দ না, বিশ্বাস করো এই সত্য চক্রবর্তী ব্রাহ্মণ গরিব হতে পারে, কিন্তু কিন্তু সে সে প্রতারক না, সে প্রতারক না। বললে কত দোষ হয়? বিশ্বাস না হয় এই নিজের চোখেই দেখে নাও। কাঠের কাকা, ঢোল গোবিন্দ, তোমার তোমার কত খাতায় লেখা আছে তা আমি জানি না, তবে তবে আমি শুধু জানি আমি আমি তোমার কাছ থেকে মাত্র 20,000 টাকা এই, নিয়েছিলাম ঢোল গোবিন্দ। একদম মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না। আমার বাবাকে এই মিথ্যা কথা, মিথ্যাবাদী বললে কাঠের কাকা। বললে কত দোষ হয়? কত ঢংই দেখালি পদি, অম্বলে দিলি আদা, আর মেচুনি মাছ পায়নি, সর্বাঙ্গে মেখেছে কাদা। এবার আপনারাই বলুন তো আদা। যে আমাকে মিথ্যে কথা বলে তাকে আমি মিথ্যেবাদী না বলে কি সত্যবাদী যুধিষ্ঠির বলবো? ভুলে যেও না, ভুলে যেও না ঢোল গোবিন্দ, ভুলে যেও না আমি পূজারী ব্রাহ্মণ সত্য চক্রবর্তী। ও আমি আমি একবেলা অনাহারে না খেয়ে আমি 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 দিন কাটাতে পারি, কিন্তু কিন্তু এই মিথ্যার ছলনা আশ্রয় করে আমি আমি মনের প্রাণে তাই যদি হয় তাহলে তুমি বলো, তুমি আমার সঙ্গে চেয়েছিলে কত? 10,000 আমি দিয়েছিলাম কত? 10,000। তাহলে বললে কত দোষ হয়? এবার তুমি বলো চক্রবর্তী, মোট হলো কত? 20,000। বললে কত দোষ হয়? কে 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 বাবা তুমি? তোমার হিসেবের ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর বাবা। ইয়েস, তোমার হিসেবটা ভুল হচ্ছে, তাই
হিসেবটা আমি তোমার ঠিক করে দিতে এলাম। বললে কত দোষ হয়? ভুল মানে ওটা 20 নয়, ওটা 30 হবে। কি কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। কাছে এসো ঢল গোবিন্দ। কাছে কাছে কেন? কাছে কেন? ওরে বাবারে, কি ভয়ঙ্কর দৃশ্য! আমি ঠিক করে দিই, এসো। সত্য চক্রবর্তী তোমার কাছে চেয়েছিল কত? 10,000। তুমি দিয়েছিলে কত? 10,000। তাহলে সত্য চক্রবর্তী নিয়েছিল কত? 10,000। তাহলে হলো কত? এই তো চেয়েছিল 10,000, দিয়েছিলাম 10,000, আর হাত পেতে নিয়েছিল চক্রবর্তী 10,000। তাহলে মোট এই 30,000। না 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 না, মিথ্যা বলছো। ওরে বাবারে, ওরে বাবারে, আমাকে আর কোনোদিন কারোর সঙ্গে এরকম ওরে বাবারে, না রে না রে, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, এবারের মতো ক্ষমা করে দাও। যাস শালা। এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। এরপর যদি তোকে আমি দেখে মাথা খারাপ না পেট খারাপ? ওরে বাবারে বাবারে, একেবারে সাক্ষাতে জমের মুখোমুখি হতে হবে জানলে। কোন সালারে বেটে এখানে আসতো? ওরে বাবারে বাবারে, একেবারে জমের বাচ্চা। তুমি তুমি কে বাবা? এই এই গরিব ব্রাহ্মণ সত্য চক্রবর্তী তুমি তুমি দেবদূতের মতো হাজির হয়ে এলে। দেবদূত নয়, দেবদূত নয়, বলুন দানব। দানব, রক্ত পিপাসু দানব। কি বলছো? বলছি, বুলেট যখন এখানে এসে গেছে, আর আপনাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, বুলেট। বুলেট, তুমি তুমি কি বলছো বাবা? হ্যাঁ, বুলেট। হাত প্রতিঘাতে জর্জরিত বুলেট সৃষ্টি করবে একটা নতুন সমাজ। অসহায় নিপীড়িত মানুষদের ছায়ার মাঝে কায়া হয়ে অনুসরণ করবে তাদের। তারপর তারপর শয়তানদের সঙ্গে মোকাবেলা করতে ছুটে আসবে এই বুলেট। বুলেট, যতক্ষণ দিয়ে আছে প্রাণপণে সরাবো পৃথিবীর এই জঞ্জাল। তারপর হবো ইতিহাস। আগামী পৃথিবীকে আমি বাস্তব করে যাব নবজাতকের কাছে। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। নেভার! অজয় চৌধুরীর প্রাণ কখনো ভেস্তে যেতে পারে না। কারণ আমি তাকে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। তারপর সেই মৃত লাশটাকে বস্তাবন্দি করে আমরা নদীর জলে ভাসিয়ে দিয়েছি। তাই যদি হয়, তাহলে সুজয় যে মেয়েটাকে নিয়ে এই বাড়িতে এসেছে, ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে? অনিতেশ, বলতে পারো ওই মেয়েটা কে? সেটা ছোট বাবু এলেই বুঝতে পারবেন ওই মেয়েটাকে। বলতে পারবে যে ওই মেয়েটা কে? কে মেয়েটা? ও আমার রমা। রমা? Yes. Yes, my elder brother. আপনি ও যে রমা নয় এতটা কনফার্ম হচ্ছেন কি? রমা নয় কিটা কনফার্ম হচ্ছে কি করে? অনিতেশ, আমি বলছিলাম কি ছোট বাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কথা ভুল হচ্ছে না অনিতেশ ভাই। তাছাড়া ইউ আর থার্ড পারসন, তাই উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনবো না অনিতেশ ভাই। ছোট বাবু, ইয়েস, ইউ আর থার্ড পারসন, তাই আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার তোমার নেই অনিতেশ ভাই। ঠিক আছে, তাহলে
তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখুন ছোট বাবু। এই অনিকেশ রায় তার অপমানের প্রতিশোধ নিতে বেশি দেরি করে না। ঠিক আছে অনিক, ঠিক আছে, তুমি এখন যাও, আর যাওয়ার আগে আমার হিসেবটা বুঝিয়ে দিয়ে যাও। কিন্তু স্যার, কোনো কিন্তু নেই অনিতেশ, কোনো কিন্তু নেই। সুজয় আমার সৎ ভাই হলেও আমি তো তোকে কখনো সে চোখে দেখিনি, তাই তাই তোমাকে অপমান করার জন্য আমি ওকে যে হাত দিয়ে ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, সেই হাত আমি আমি তোকে আঘাত করে কি করে রে সুজয়? তুই আমাকে ভুল বুঝলেও আমি তোকে ভুল বুঝতে পারি না রে সুজয়, আমি তোকে ভুল বুঝতে পারি না। অনিতেশ, বলুন স্যার। তুমি এখন যাও, আর হিসেবের খাতাটা একটু আমার কাছে পাঠিয়ে দেবে। যাও ওকে, ওকে স্যার। চলি চলি ছোট বাবু, বাই। গভীর জলের মাছ ওই সুজয়, চিন্তা কিন্তু না, যেমন করি হোক আমাকে আমার প্রতিশোধের বর্ষিতে ওকে ঠিক কেটে তুলতে হবে। কি ভাবছো এত দাদা? ভাবছি ভাবছি মরা মানুষ জ্যান্ত ভাই কি করেছে? ঠিক 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 তাই। না মামা, তুই একা এলি, বাদলা কোথায় রে? আপনার পাশে আছি বড় বাবু। আরে বাদলা, এসে গেছিস। শোন বাদলা, বলুন। আমার বৌমা ফুলসজ্জার রাত্রে আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাই আমি আস্তার কাছ থেকে কয়েকটা কথা জানতে চাই। সে সে কেন আমার এই উঁচু মাথাটা একেবারে মাটিতে মিশিয়ে দিল? তার জন্য আমাদের কি করতে হবে চৌধুরী বাবু? কিছু নয় রে বাদলা সাম্বা, তোরা শুধু সুজয়কে আজকে কিছুটা সময় আমার এই আন্ডারগ্রাউন্ড আটকে রাখবে। সাম্বা, এই বাদলা, যা 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 যা, সুজয়কে এখান থেকে নিয়ে যা। খবর দাও, আমাকে আমাকে তোমরা কিছুদিন ছুঁতে পারবে না। এই আমি আমি বেশ বুঝতে পারছি তোমরা তোমরাই চক্রান্ত করে আমার বুক থেকে সেদিন রমাকে তুলে নিয়ে গিয়েছিলে। আবার আবার আজকে চক্রান্ত করে রমাকে আমার বুক থেকে কেড়ে নিতে চাইছো। কি বললি জানোয়ার? যত বড় মুখ নয় তত বড় কথা। দাদা, এই স্বেচ্ছায় না গেলে তোরা জোর করে এখান থেকে নিয়ে যা। না, খবরদার। দাদা, দাদা, মারবেন না, মারবেন না। এই! আপনারা আমার স্বামীকে মারবেন না। আপনারা ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন বলছি। রমা, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি জীবিত থাকতে আপনারা কেউ আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবেন না দাদা, কেউ পারবেন না। স্বামী, দাদা, ভুল যদি করে থাকে আমি চাই, যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে শাস্তি দিন, আমার স্বামীকে দয়া করে আপনারা ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। স্বামী, দাদা, দাদা, আমার কথা শুনুন দাদা, ওকে আপনারা মুক্তি দিন দাদা, ওকে আপনারা মুক্তি দিন। রমা, ওঠো বৌমা, ওঠো। এই বেটা, ওকে যেখানে যেতে বলছি যেতে বল, বলে তোর সামনে আমি ওকে গুলি করে মারব। না, 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 মারবেন না, ওকে গুলি করে মারবেন না। এই শোনো শোনো, আমি বলছি, আমি যখন এখানে চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই গো, তোমার কোনো চিন্তা নেই, রমা, তুমি যাও। বেশ, তুমি যখন বলছো তখন তখন আমি যাচ্ছি রমা, তখন আমি যাচ্ছি।
যাবার আগে একটা কথা বলে যাই। আমার দাদাকে আমি এতদিন চিনতে ভুল করেছিলাম। সুজয়, হ্যাঁ দাদা, তোমাদের এই দুর্ব্যবহারই আজকে আমার সমস্ত সন্দেহ নিরসন করে দিয়েছে। সুজয়, হ্যাঁ দাদা, হ্যাঁ, কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। দেখি আজ যারা কালের দিকে কালি তারা প্রধানত নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। যাচ্ছে রমা, যাচ্ছে। তবে তোমাকে একটা কথা বলে যায় রমা, সাবধান, ভীষণ ভীষণ সাবধান রমা। রমা, রমা, দাদা দাদা, আমি কেন দাদা নই? কি বলছেন কি আপনি দাদা? তার আগে আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। বলুন কি জবাব চান আপনি? সত্যি করে বলো, কে কে তুমি? আমি আমি আপনার বৌমা। মিথ্যা কথা। তুমি রমা নও? কি নাম তোমার? আরে তুমি দেখতে হুবহু রমার মতো, কিন্তু তুমি যে রমা নও সে ব্যাপারে আমি নিশ্চিত। বলো 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 বলো। কারণ কারণ আমার চলে পথের কত কষ্টকে আমি নিজের হাতে ঠিক এই পদে গলা টিপে আমি তাকে একেবারে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। কি বললেন আপনি? এবার নিশ্চয়ই সত্যি পরিচয়টা দিতে তোমার আর কোনো বাধা নেই, তাই তো? বলো বলো, কে তুমি? আরে বলো। সত্যি তো, আর মিথ্যে কথা বলে কি লাভ? অভিনয় করে আমার কি বা হবে? তোর তোর শালা তোর। আর আর মিথ্যে বলে অভিনয় করে কোনো লাভ নেই। সত্যি আরে কি ভাবছো সুন্দরী? না, মানে আমি বলছিলাম কি, আপনি যখন আমার অভিনয়টা ধরেই ফেলেছেন। হ্যাঁ গো বাবু মশাই, অভিনয় গো অভিনয়। আমি সালা রাস্তার মেয়ে শিউলি, রাস্তাঘাটে বাবুদের গায়ে গা ঠেকিয়ে তাদের পকেট থেকে আমি মানিব্যাগটা বের করে নিয়ে আমার নিজের গ্যাট ভরাই। তাই ছোট বাবু যখন আমায় এসে তার বউ ভেবে তার মনের কথাগুলো সব বললো, তখন তো আমি বুঝে গেলাম যে তার বউয়ের মতন আমি দেখতে। তাই তো তার সঙ্গে টুকটুক 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 করতে করতে একেবারে সোজা বাড়ি চলে আসলাম, শুধুমাত্র নিজের গ্যাটটা ভরানোর জন্য। হ্যাঁ, তাহলে বাবু মশাই, তুমি যখন আমার অভিনয়টা ধরে ফেলেছো, তুমি যখন আমাকে চিনেই ফেলেছো, দাও 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 আমার মাল্লু করি, আমার বসখিস দাও, আমি মানে মানে এখানে কেটে পড়ি। বকশিস? বকশিস তুমি পাবে, তবে এখন নয়, কাজের শেষে। কাজের শেষে? কি কাজ? আমার ডিরেকশন মতো তুমি যদি সব কাজ কমপ্লিট করতে পারো না, তুমি পাবে 50,000 টাকা। ও মা, 50,000 টাকা? হ্যাঁ, সঠিকভাবে করতে পারলে আরো আরো অনেক 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 বেশি টাকা। আমি রাজি গো বাবু মশাই, আমি রাজি। জানো জানো বাবু মশাই, আমি তোমার কাজ সব করে দেব, তারপর তোমায় আদর করব, তোমায় ভালোবাসবো, আর কি বলবো জানো? বলবে রাত বাকি बात बाकी होना है जो हो जाने दो। La 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 la
আগের কাজের সমস্ত বকেয়া টাকা বুঝে না পাওয়া পর্যন্ত আমি তোমার কোনো নতুন কাজ করব না। কোনো নতুন কাজ নয় অজয় চৌধুরী। আমি কিন্তু কেষ্ট ঠাকুরের মতো বাসন বাজাই না অজয় চৌধুরী। আমি রাবণ, আমি এই যুগের কংস, আমি মির্জাফর দাউদের ককটেল মাথায় আমার নতুন চাল, করবো আমি কামাল। মাল যে একেবারেই বেহাল, দেখাচ্ছি মজা। ধরতে যদি পারি মজা টের পাইয়ে দেব। এই হলধর দারোগার একই রাই বাবু, আপনি আপনাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত বলে উত্তেজিত, আমি একেবারে ফায়ার হয়ে আছি। ধরতে যদি পারি মজা টের পাইয়ে দেব। আমি বলছিলাম কি স্যার, আর বলতে হবে না নিতেশ বাবু, আর বলতে হবে না। রাগটা আমি অনেকটাই সামলে নিয়েছি, তবে ধরতে যদি পারি মজা টের পাইয়ে দেব। আসলে আপনাকে দেখে রাগটা কমে গিয়ে আমার এই ডান হাতের চেটোটা বড্ড কুটকুট করতে শুরু করলো। অ্যালার্জি স্যার, অ্যালার্জি, মারাত্মক অ্যালার্জি। অ্যান্টি অ্যালার্জির প্রয়োজন আছে আপনার, তা না হলে। কে তুমি? আমি ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, ইতিহাস। দেখাচ্ছি মজা। তুমি কি জানো আমি তোমার কি করতে পারি? আপাতত আইনত আপনি আবার কিচ্ছু করতে পারবেন না, কারণ আমি চোর, ডাকাত বা খুনি কিছুই না। তাহলে এই ছদ্মবেশটা কিসের জন্য? ছদ্মবেশ নয় স্যার, ছদ্মবেশ নয়, এটা হচ্ছে আমার পোশাক। এই পোশাকে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পেট চালায়। আসলে চুরি ডাকাতি তো করতে পারি না স্যার। দেখাচ্ছি মজা। ভগবান তোমাকে এই নধর কান্তি শরীরটা দিয়েছে তুমি ভিক্ষা করার জন্য? গাধা কোথাকার। আরে বাবা, পৃথিবীতে সবাই যদি তোমার মতো ধোয়া তুলসী পাতা হয় তাহলে আমাদের চলবে কি করে বাছাদন? ডান হাতে চেটোটা বড্ড কুট কুট করছে। ওষুধ রেডি আছে স্যার? একদম রেডি আছে। আপনি বাসায় চলুন, তারপর আপনাকে ওষুধ লাগিয়ে দিলেই আপনার কুটকুটি সব ভালো হয়ে যাবে। চলুন চলুন স্যার, চলুন। হলধর দারোগা হাতের কুটকুটুনির ওষুধ লাগাতে গেল, কিন্তু ইতিহাস তার রহস্যময় জীবন নিয়ে খুঁজে বেড়াচ্ছে আসল সত্যকে, সত্যের সন্ধানে। পেলাম না, তন্ন তন্ন করে খুঁজেও আমার রমামায়ের কোনো সন্ধান আমি করতে পারলাম না। আমি একবার সুজয়দের বাড়ি যাবো বাবা। না না রে খোকা, না, তোকে আমি জমের মুখে ঠেলে দিতে পারবো না রে খোকা, তোকে জমের মুখে ঠেলে দিতে পারবো না বাবা। আশ্চর্য ব্যাপার, বড় আশ্চর্যের ব্যাপার। মুখে সেই এক নাম রমা, কিন্তু কে এই রমা? হ্যাঁ গো বাবু, আমার মেয়ে গো রমা, আমার মুখের হৃৎপিণ্ড আমার রমা। দেখেছেন বাবু, দেখেছেন? আমার বোন রমাকে সদ্য বিবাহিতা, আমার সদ্য বিবাহিতা বোনের নিখোঁজের সন্ধান দিতে পারবে? নিশ্চয়ই দিতে পারবো, নিশ্চয়ই দিতে পারবো। পারবেন? হ্যাঁ পারবো। কদিন আগে তো দেখলাম সুজয় নামে একটি ছেলে রমা নামে একটি মেয়েকে তার বাড়ি নিয়ে গেল। হ্যাঁ নিয়ে গেল? তাহলে চলো বাবা, আর আমরা যাই সুজয়দের বাড়ি। না 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 না, সবাইকে হারাতে পারি, তোকে আমি হারাতে পারবো না। তোর মনে নাই ছোট বাবা? সত্য বিবাহিত বোনের খবর পেয়ে তোরা দুজন গেলি ওই সুজয়ের দাদা অজয় চৌধুরীর বাড়িতে, কিন্তু তারপর থেকে আবার বড় খোকা কোথায় নিখোঁজ হয়ে গেল।
আর ঈশ্বর যদি তোকে আমার কাছে পাঠালো, কিন্তু তোর ওই চোখে দেখার শক্তিটুকু একেবারে কেড়ে নিল রে ছোট খোকা, একেবারে কেড়ে নিল। কাঁদুন কাঁদুন, আরো জোরে জোরে কাঁদুন, কেঁদে কেঁদে বুকের দুঃখটাকে হালকা করুন। কিন্তু না, আপনাদের এই কান্না দেখে ইতিহাস কিন্তু এতটুকু দুর্বল হয়ে যাবে না। কে তুমি? আমি ইতিহাস। হ্যাঁ, ইতিহাস। এর বেশি আর আপনি কিছু জানতে চাইবেন না, এইটুকু শুনে রাখুন। এই সমস্ত কথা, আপনার যত ব্যথা, সমস্ত কিছুর আমি প্রতিশোধ নেব। বুঝছেন? বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীতিকর ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ঘর জীবন, প্রেম রণভূমির নিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত, সেই দিন হব শান্ত। বাবা, বাবা, আমার ভয় করছে। ও না, লোকটার কথার মধ্যে যেন কিছু রহস্য ভাব রয়েছে। না রে খোকা না, আমি যখন তোর কাছে আছি, ওই ভগবান ঈশ্বরের ক্ষমতা নেই যে তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে রে খোকা, তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। যা জানিস খোকা, ওই ঈশ্বর সততা করে এই সত্য চক্রবর্তীর জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। তোর বাবার হাত দুটো এখনো শক্ত সবল আছে রে খোকা। আমি প্রয়োজন হলে দুবেলা আমি তোদের জন্য ভিক্ষা চাইবো, বলবো বাবু মশাই, এই সত্যের পূজারী সত্য চক্রবর্তী ভাগ্যের পরিহাসে আজ আপনাদের কাছে এই ভিক্ষা মাত্রাতে ভিক্ষা চাইছে। দয়া করে আপনারাই আমার এই অন্ধ ছেলেটাকে কিছু সাহায্য করুন বাবু মশাই, কিছু সাহায্য করুন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও বাবু, মুখের পানে চাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও বাবু, মুখের পানে চাও। একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও।